হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর একটা কেকের ডেকোরেশন নিয়ে চলে আসলাম। এই কেকের ডেকোরেশনটা বেশ অনেক আগের, রমজান মাসের আগের কথা। আমি কেকটা ডেকোরেশন করেছিলাম, ভিডিও আপলোড করতে ভুলে গিয়েছি বা মানে সময় ছিল না আর কি, এই জন্য করতে পারিনি। তাই ভাবলাম যে আজকে ভিডিওটা আপলোড করে দেই। ভয়েস ওভার দেওয়া ছিল না, আমি মাত্র ভয়েস ওভার দিচ্ছি অনেক দিন পর। আমি এটা অরেঞ্জ কেক বানিয়েছিলাম প্রায় 2.5-3 বছর পর আমি এই অরেঞ্জ কেক বানাচ্ছি। আর এই অরেঞ্জ ফ্লেভারটা আমার খুবই পছন্দ। আর এই অরেঞ্জ যে ফ্লেভারটা আমি এটা বাসায় বানিয়েছি, আর এটার রিলসও আমি আপলোড করেছিলাম যে অরেঞ্জ ফ্লেভারটা কিভাবে বাসায় তৈরি করা যায়। আর ট্রাস্ট মি, এটা এত অথেন্টিক একটা ফ্লেভার আসে, আর এই ফ্লেভারটার জন্য কেকটা খেতে অসম্ভব মজার। আমি কেকটা 2টা স্লাইসে করে নিয়েছিলাম, নিয়ে ক্রিম দিয়ে দিয়েছি মাঝখানে, দেওয়ার পরে হচ্ছে ফ্লেভারটা দিয়ে দিয়েছি, কারণ ফ্লেভারটা মাঝখানে যখন বাইটের মধ্যে পড়ে তখন অনেক খেতে ভালো লাগে। তারপর পুরো কেকটা সুন্দর মতো কাভার করে নিয়েছিলাম। নেওয়ার পরে উপরে বাকি যে আমার অরেঞ্জ ফ্লেভারটা ছিল, জেলটা, সেটা আমি দিয়ে দিয়েছি। আর পুরোটা দিয়েছি, দিয়ে চতুর্দিকে স্প্রেড করে দিয়েছিলাম। এখানে আমি আরেকটা ভুল করেছি, কেক বেক করতে গেলে বা ডেকোরেশন করতে গেলে অনেক ভুল ত্রুটি আসলে করতে করতেই ধরা পড়ে। আমি উপর থেকে একই জায়গায় অরেঞ্জ ফ্লেভারের যে ইয়েটা আমি ওইটা জেলটা ওইটা ঢেলেছিলাম। দেখেন মাঝখানে ক্রিমগুলো সরে গিয়ে গর্ত হয়ে গিয়েছে। এটা যদি আমি ক্রিমটা আগে ফ্রিজে সেট করে নিতাম, তারপর হচ্ছে জেলটা দিয়ে দিতাম কেকের মধ্যে, তাহলে হয়তো এরকম হতো না। আর আরও একটা কাজ করা যায়, স্পুনের সাহায্যে হালকাভাবে দিলে চতুর্দিকে এমনিতেই সুন্দরভাবে স্প্রেড হয়ে যায়, এরকম গর্ত হয় না। যাই হোক, আমি এখানে ফুল দিয়ে ডেকোরেশন করব, তো এটা বোঝা যাবে না। আর যেহেতু আমি এটা আমাদের নিজের জন্যই করছি, সো এটা হচ্ছে এরকম হলেও কোনো প্রবলেম নাই। তো আমি সুন্দরভাবে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি। কেকটা ফ্রিজে সেট করার পরে ঢাললে হয়তো খুব সুন্দর একটা ফিনিশিং আসতো। আর আমি প্রথম রোজ নজেল দিয়ে রোজ করা ট্রাই করেছিলাম। গরমের জন্য ক্রিমটা খুব একটা ভালোভাবে সেট হচ্ছিল না, খুব কষ্টই হয়ে গিয়েছিল আমার জন্য। তারপরেও নতুন নতুন জিনিস ট্রাই করছি, এগুলো তো শিখতে হবে, আর বাসার জন্য তো এক্সপেরিমেন্ট করাই যায়। তো আমি রোজ করে নিয়েছিলাম, সেটা আমি স্পুনের সাহায্যে আস্তে আস্তে চতুর সাইডে বসিয়ে দিচ্ছিলাম। রোজগুলো ভালো হয়েছিল, বাট ক্রিমটা খুব বেশি নরম হয়ে যাচ্ছিল, এই কারণে ভালোভাবে জিনিসটা ফুটে ওঠেনি। তো আমি এভাবে সেট করে নিয়েছিলাম। এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি টেস্টের কথা বলি, এই কেকটা অসম্ভব মজার হয়েছিল খেতে।